কিয়ামতের কঠিন দিনে মানুষ অস্থির হয়ে উঠবে, দিশেহারা পাখির মতো ছোটাছুটি করবে একটু সুপারিশের আশায়। বিচার শেষে তিনি যা ফয়সালা করবেন আমরা তাই মেনে নিব। কিয়ামতের বিচার শুরু হওয়ার পর যখন আমাদের ডাক পড়বে, তখন প্রতিটি মানুষকে নিয়ে একা আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সেদিন আল্লাহ প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন। তার এবং আমাদের মাঝে কোনো অনুবাদক, পীর, নবী, অলি কেউ থাকবে না। তারপর তিনি আমাদের বিচার শুরু করবেন। সারা জীবন আমরা যত খারাপ কাজ করেছি সেগুলোর জন্য জবাব চাইবেন। তার অসীম অনুগ্রহে হয়তো ক্ষমা করে দেবেন, আর যত ভালো কাজ করেছি সেগুলি তিনি আমাদেরকে দেখাবেন। কিয়ামত হচ্ছে আমাদের সব পাপের ফয়সালা করে, আমাদেরকে পবিত্র করে জান্নাতের জন্য তৈরি করার জায়গা। জান্নাত পবিত্র মানুষের জায়গা, সেখানে অপবিত্রদের প্রবেশ করতে দেওয়া হবে না। যারা কিয়ামতের বিচারে পাশ করে আল্লাহর অনুগ্রহে পবিত্র হয়ে জান্নাতে যেতে পারবেন, তাদের জন্য বিরাট সুখবর। আর যাদের এত পাপ জমে থাকবে যে বিচার শেষেও তাদের পাপের পাল্লা ভারী থাকবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। সূরা আল কারিয়াহ। কিন্তু কিয়ামতের দিন একদল লোক থাকবেন যাদের সাথে আল্লাহ সেদিনও কোনো কথা বলবেন না। তারা যতই অনুনয় বিনিময় করুক না কেন, আল্লাহ কোনো উত্তর দিবেন না। তারা কিয়ামতের এই পবিত্র করার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে না। এই চরম অপরাধীরা হচ্ছে ৩ জন। ৩ ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। বাংলা হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাদের দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যগুলি ৩ বার বললেন। আবু যর বলেন, যারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক। তারা কারা? হে আল্লাহর রাসূল, তিনি বললেন, লুঙ্গি বা কাপড় পায়ের গাঁটের নিচে যে ঝুলিয়ে পড়ে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায়, এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে। তার অন্য বর্ণনায় আছে, যে লুঙ্গি ঝুলিয়ে পড়ে। মুসলিম ১০৬, তিরমিজি ১২১১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এক দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। একসময় তিনি বললেন, আমি কিয়ামতের দিন সকলের সর্দার হব। সে কঠিন দিনে কষ্ট সইতে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে, এবং কার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন সেরূপ লোক তালাশ করতে থাকবে। এতপর অন্যান্য নবীগণ থেকে ব্যর্থ হয়ে সবশেষে লোকজন আমার কাছে এসে বলবে, আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের কষ্ট তো আপনি দেখেছেন, এখন আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন, যাতে আমাদেরকে পরিত্রাণ দেয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন আল্লাহর আরশের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। এতপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আপনি মাথা উঠান এবং ফরিয়াদ পেশ করুন, আপনার ফরিয়াদ কবুল করা হবে। আমি তখন মাথা উঠিয়ে বলবো, হে প্রভু, তুমি আমার উম্মতগণকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় নবী, আমার বেগুনাহ বান্দাদেরকে বেহেশতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও ইচ্ছে করলে ঢোকাতে পারেন। সেদিন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সুপারিশ করতে পারবেন। আল হাদিস। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন দূত এসে আমাকে জানালেন যে আল্লাহ তাআলা আমাকে 2টি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এ দুটির মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করতে হবে। প্রস্তাব দুটি হলো, আমার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে বেহেশতে দেয়া হবে। আমি যে কোনো উম্মতের জন্য আমার ইচ্ছে মতো সুপারিশ করতে পারবো। আমি সুপারিশ করার ক্ষমতাটাকেই গ্রহণ করেছি, কাজেই আমি মুশরিক ব্যতীত সকলের জন্য শাফায়াত করব। আল হাদিস। আলহামদুলিল্লাহ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।